وسلموا تسليما صلى الله মসজিদ পরিচালনা কমিটির সম্মানিত সভাপতি, সহসভাপতি, সদস্য সচিব এবং দূর দূরান্ত থেকে আগত তৌহিদ প্রিয়, ইসলাম প্রিয় মুরব্বিয়ানে নিজাম, কলিজার টুকরা আমার যুবক ভাইয়েরা, ছোট ছোট শিশুরা, পর্দার আড়ালে শ্রবণরতা সম্মানিত মা ও বোনেরা, আলদি বাজার ব্যবসায়ী ভাইয়েরা, শুকর
ও সুজুদ লক্ষ কোটি বারে ইলাহি বাদশাহী আলিশান দরবারে, যিনি আমাদেরকে বৈশ্বিক মহামারী কোভিড-19 মধ্যেও এখনো পর্যন্ত আল্লাহ আমাদেরকে সুস্থ রেখেছেন, ভালো রেখেছেন, বাংলাদেশকে ভালো রেখেছেন, আমাদেরকে ভালো রেখেছেন। আমরা খুশি না বেজার? তারপরেও এই বৈশ্বিক মহামারী থেকে মুক্তি কামনা করে হাসপাতাল কমপ্লেক্স জামে মসজিদের পক্ষ থেকে বিশেষ দোয়া, আশুরার গুরুত্ব তাৎপর্য উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে আল্লাহ আমাদেরকে কিছু সময় কাটাবার সুযোগ করে দিলেন। শুকর আদায় করে বলি আলহামদুলিল্লাহ। বিপদ যখন আসে, বিপদে কয়েকটি বিষয় বান্দা খেয়াল রাখতে হবে। এক নম্বর হলো আল্লাহ পাকের উপরে বিপদ থেকে রক্ষার জন্য ভরসা করতে হবে, ঠিক কিনা? দুই নম্বর হলো পূর্বের তুলনায় আল্লাহ পাকের ইবাদত বৃদ্ধি করতে হবে। তিন নম্বর হলো এই মুসিবত চলাকালীন সময়ে ধৈর্যের পরীক্ষা দিতে হবে। চতুর্থ নাম্বার হলো যেই এলাকায় মহামারী চলে ওই এলাকা থেকে বেরিয়ে যাওয়া যাবে না। পঞ্চম নাম্বার হলো যেই এলাকায় মহামারী আক্রমণ করেছে ওই এলাকায় নতুন কেউ ঢুকবে না। এমনিভাবে পরিবেশ পরিস্থিতি অনুসারে চিকিৎসা সেবা ডাক্তারি মতে গ্রহণ করাও আরেকটি দায়িত্ব, কর্তব্য, ঠিক কিনা? এবং যারা এই বৈশ্বিক মহামারীতে আক্রান্ত হবে দূর থেকে হলেও তাদেরকে সহযোগিতার হাত প্রসারিত করতে হবে। কথা কম, ঠিক কিনা? এই বিশেষ বিশেষ দিকগুলি যদি আমরা লক্ষ্য রাখতে পারি তাহলে আমার বিশ্বাস যে মহান আল্লাহ আমাদের বিজয় দান করবেনই করবেন। বলেন না আলহামদুলিল্লাহ। বিশ্বের পরাশক্তির দেশগুলির তুলনায় আমাদের দেশে চিকিৎসা বিজ্ঞান তত উন্নত না। অসহায়ের মতো আমেরিকা আত্মসমর্পণ করেছে এই মহামারীর কাছে, ঠিক কিনা বলেন? অসহায়ের মতো ব্রিটেন, ইটালি, রোম, এরপরে অসহায়ের মতো আত্মসমর্পণ করেছে আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত, ঠিক কিনা বলেন? কিন্তু আমরা সেই তুলনায় যদিও বাংলাদেশে কিছু সংখ্যক মানুষ এই বৈশ্বিক মহামারীতে বিদায় হয়েছেন, তবে ওই তুলনায় কিছুই না। কথা বলেন আরো জোরে। আমি সর্বপ্রথম স্মরণ করব মহান আল্লাহ রাব্বুল আলামিনকে, যিনি আমাদেরকে এখনো ভালো রেখেছেন। আলহামদুলিল্লাহ বলেন। তা আমরা চাই এই বৈশ্বিক মহামারী আমাদের বাংলাদেশ সহ সারা পৃথিবী থেকে আল্লাহ তুলে নিয়ে মানুষকে পূর্বের মতো মানব জীবনে, কর্মময় জীবনে, ইবাদতের জীবনে আল্লাহ তাআলা আবার একটি সুন্দর সমাজ, দেশ আল্লাহ আমাদেরকে বিশ্ব উপহার দেন। জোরে বলেন আমিন।
এই কথাগুলি বলার পেছনে আমার উদ্দেশ্য আছে। সে উদ্দেশ্য হলো এইটা মুহররম মাস, ঠিক না বেঠিক? আপনারা জানেন মুহররম মাসের দুইটা পর্ব। কয়টা পর্ব? দুইটা পর্ব। একটা হলো এই মুহররম মাস পবিত্র মাস। কি মাস? পবিত্র মাস। এই মুহররম মাস নিয়ামতের মাস, এই মুহররম মাস আনন্দের মাস, এই মুহররম মাস খুশির মাস, এই মুহররম মাস মুক্তির মাস, নাজাতের মাস। আলহামদুলিল্লাহ বলেন। আর আরেকটা পর্ব হলো এই মুহররম মাস শোকের মাস। কিসের মাস? ভিতরে বোঝা যায়? বোঝা যায়? এই মুহররম মাস অত্যন্ত শোকের মাস, বেশি শোক, হৃদয় বিদারক, লোমহর্ষক, মর্মান্তিক, ট্র্যাজেডিপূর্ণ, লোমহর্ষক একটি ঘটনা ইয়াজিদ কর্তৃক 61 হিজরি সালে ওই সেই ইরাকের কুফার অদূরে ফোরাত নদীর তীরে কারবালার জমিনে সংঘটিত হয়েছে, যা প্রত্যেকটি মুমিনের হৃদয়ের মণি কোঠায়, প্রত্যেকটি পশমের গোড়ায় গোড়ায়, ইমানের রন্ধে রন্ধে, রক্তের লৌহ কণিকাতে আঘাত সৃষ্টি করেছে। ঠিক কিনা জোরে বলেন মুসলমান? আমি সময় বেশি নেব না, যেহেতু আপনারা জানেন বর্তমান সিচুয়েশন ভালো না, ঠিক কিনা বলেন? এজন্য গুরুত্বপূর্ণ 3টা পর্ব নিয়ে আমি আলোচনা করব সংক্ষেপে। কয়টা পর্ব? আপনারা মনোযোগ দিয়ে শুনবেন তো নাকি? ইনশাআল্লাহ বলেন। আল্লাহ কবুল করেন। ব্যবসার মানুষ বেশি, শোনার মানুষ কম। খাবারের মানুষ বেশি, ইবাদতে কম। ঠিক কিনা? ঠিক। আত্মসাদে বেশি, উদারতায় কম। দুর্নীতিতে ভরে গেছে দেশ, নীতিবান মানুষের অভাব। ঠিক না বেঠিক? নাকি ভুল বলছি? শোষণে ভরে গেছে, ভালো শাসনের অভাব। হত্যা খুন খারাপিতে ভরে গেছে, মানুষের উপকারের মানুষের অভাব। ধর্ষণ নির্যাতনে ভরে গেছে, মানুষের ইজ্জত বাঁচাবার মানুষের সংখ্যা কম। সত্যবাদিতার অভাব, মিথ্যার সয়লাভ। পর্দার সংখ্যা কম, বেপরদিগির সয়লাভ। কথা বল না কেন? সত্যবাদিতার অভাব, সুদ ঘুষের বন্যা। ওয়াজ তো আর লাগে না, শেষ। যা বলেছি এইগুলি পালন করলেই ছাড়ে, নাকি? কথা কর না? ওয়াজ মানুষ কেন শুনে? কান সুখের জন্য? মন সুখের জন্য? ওয়াজ মানুষ শুনে আমল করার জন্য। ওয়াজ মানুষ শুনে মানুষের এই আত্মাটাকে, কলম নামে একটা স্টেশন আছে না নাই, এটার খোরাক দেওয়ার জন্য। ঔষধ ট্যাবলেট ভালো খাবারে কলবের চিকিৎসা হয় না, কলবের চিকিৎসা হয় আল্লাহর ইবাদত। ঠিক না বেঠিক? আরো জোরে বলেন। কলবের চিকিৎসা হয় কিসে? আরো জোরে। কার ইবাদতে? কার দাসত্বে? শয়তানের? কার? আল্লাহর দাসত্বে। ঠিক কিনা জোরে বলে? কলব পরিশুদ্ধ হয় আল্লাহর জিকির, কলব পরিশুদ্ধ হয় আল্লাহর ইবাদতে। আমি জানি না
কে জানি বলছিল খাবার বেলায় আছে মানুষ, কাজের বেলায় কথা কথা। বাজারে মানুষ ভরা, ইবাদতে নাই, মেহমান খানা ভরা, মসজিদ ফাঁকা, ইবাদতে পাওয়া যায় না, বন্দিতে পাওয়া যায় না। কি যেন হয়ে গেছে পৃথিবীটা, কিসে যেন ধরে ফেলেছে মুসলমানকে। মুসলমানের চাকা যেন কোন দিকে ঘুরে গেছে, কে কাকে ডাক দিবে, কেউ তো কাউকে মানে না, ঠিক কিনা? চেয়ারম্যানকে মানি স্বার্থের জন্য, কথা কয় না? চেয়ারম্যানের কাছে গেলে দুইটা কার্ড পাওয়া যাবে, একটা ডিপ কয়েল পাওয়া যাবে, কয়টা টাকা নি পাওয়া যায়, রিমিট নি পাওয়া যায়, লম্বা লম্বা সালাম চলে, কথা কয় না? আসলে মানার অভাব না, কথা কন না? মানার অভাব। আলেম ওলামাকে মানি মসজিদ পর্যন্ত, মসজিদের দুয়ার থেকে বের হয়ে গেলে আর আলেমদের কথা মনে থাকে না, কথা কয় না? ওই মেহরা মিম্বারের কথা মনে থাকে না। ইসলাম প্রচার হয়েছে মিম্বার থেকে, কিসের থেকে? কথা কন না কেন? ইসলাম প্রচার হয়েছে কোন জায়গা থেকে? মিম্বারে রাসূল বসে নাই, মিম্বারে রাসূল বসে নাই, মিম্বার থেকে রাসূল খুতবা দেয় নাই। বাবাজিরা, আমার ভাইয়েরা, সুতরাং তিনটা পর্ব আলোচনা চলবে, শুনবো তো ইনশাআল্লাহ, নাকি চলে যাব? তাহলে এখনই মোনাজাত দিয়ে দিই। হ্যাঁ, মোনাজাত দিয়ে দিলে ভালো হয় তো। হয়তো এই মাসে অনেক ব্যস্ত থাকতাম, তারপরে আমি আরেকটা প্রোগ্রাম করে আসছি, আলহামদুলিল্লাহ। আরেকটা প্রোগ্রামে আলোচনা করে আবার ঠিক এখানে এসে উঠলাম। তাহলে শোনেন, 1 নম্বর হলো মুহররম কি, আশুরা কি, আশুরার গুরুত্ব কি। মনে থাকবে? মনে থাকবে? কেন বলবো? আজকে অনেক ভাইরা না বুঝে না শুনে বলে মুহররমের কিছু পালন করা বেদাত, ঠিক কিনা? কর কি বলে? বেদাত বলে। আচ্ছা বলেন, বেদাত তো তাকেই বলা হয় যা রাসূল করে নাই, ঠিক কিনা? রাসূল যা করে নাই, রাসূলের যুগে যা ছিল না, পরবর্তীতে যা শুরু হয়েছে তাকেই বেদাত বলা হয়, ঠিক নেই? কথা কর না কেন? রাসূলের যুগে এই কোরআন শরীফ কি বলিয়াম ছিল? হ্যাঁ, পাতায় লেখা ছিল, চামড়ায় লেখা ছিল, পাথরে লেখা ছিল, এই কলবে ছিল, ঠিক কিনা? কলম। তাহলে এই কোরআনের ভলিউমটাও এই যুগে যারা করেছে তারা বেদাত করেছে। মাইক রাসূলের যুগে ছিল না, এটা এই যুগে আবিষ্কার করেছে। মোবাইল রাসূলের যুগে ছিল না, ছিল? হেলিকপ্টার ছিল, বিমান ছিল, এগুলি পরে আবিষ্কার হয়েছে। সুতরাং এগুলি সব বেদাত। এখন আপনাকে আমাকে দেখতে হবে দ্বীনের কল্যাণে যেটা ব্যবহৃত হয় সেটা বেদাত না, ঠিক কি না? আর দ্বীনের ক্ষতি যেটা হবে সেটাই বেদাত, ঠিক কিনা? কর। এবার আসেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
এই মুহররম মাসে রোজা রাখছে কিনা? বুইজা বলেন না হুজুগে বলেন? কারণ বাংলাদেশের মানুষ আবার উজুগে বেশি করে, বুঝেন না? উজুগে বাঙালি একটা প্রবাদ আছে না নাই? তা আপনারা না বুঝলে বললেন যে হুজুর বুঝি না। আমি জিজ্ঞাসা করছি আল্লাহ রাসূল আশুরার রোজা রাখছে কি রাখে না? রাখছে তো। তাহলে রাসূল যেহেতু রোজা রাখছে তাহলে এটা কি বেদাত? ব্যাস, তাদের জবাব হয়ে গেল যারা বলে মুহররমের কিছু বেদাত। ভাইরা আমার, এবার দলিল নেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ঘোষণা করেছেন, আপনি মুসলিম শরীফ খোলেন, আবু দাউদ শরীফ খোলেন, ইবনে মাজাহ খোলেন, তিরমিজি শরীফ খোলেন, মুয়াত্তা মালিক খোলেন, মুস্তাদরে হাকিম খোলেন, মুসান্নাফে আবি শাইবা খোলেন, প্রত্যেকটা হাদিসের কিতাবে বাবু সাওমি ইয়াউমে আশুরা লেখা আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। প্রত্যেকটা হাদিসের কিতাবে রোজার কথা লেখা আছে। সুবহানাল্লাহ। তাছাড়া আল্লাহর নবী বলেন, সাহাবীরা রে, রমজানের পরে আশুরার রোজাই হলো সর্বোত্তম রোজা। আফদালুস সিয়ামি বা'দা রমাদান শাহরুল্লাহিল মুহররম। সুবহানাল্লাহ। রমজানের পরে সর্বোত্তম রোজা হলো মুহররমের রোজা। মুহররমের রোজা। 5 ওয়াক্ত নামাজের পরে সর্বোত্তম নামাজ হলো তাহাজ্জুদের নামাজ। ঠিক কিনা কোন? 5 ওয়াক্ত নামাজের পরে সর্বোত্তম নামাজ কি? তাহলে আপনার কি মনে চায় না এই উত্তম আমলটা করতে? তাহলে রাত্রে ঘুম থেকে উঠতে তো হবে, ঠিক কিনা? রাত্রে ঘুম থেকে কি প্রতিদিন পারবেন না, মাঝে মাঝে পড়েন। শুনেন, কেউ যদি এই নিয়তে তাহাজ্জুদ পড়ে যে শেষ রাত্রে টের পাবে না, ওই 12টার সময় শোয়ার সময়, 11টার সময় শোয়ার সময় 2 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়ে শুয়ে পড়ছে, আল্লাহ ওটা তাহাজ্জুদ হিসাবেই কবুল করে। আর এই সময়ে পড়তে 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 এক সময় শেষ রাতে পড়ার অভ্যাস সৃষ্টি হয়ে যাবে। সুবহানাল্লাহ। তাস খেলতে খেলতে তাসের অভ্যাস হয়, মদ পান করতে করতে মদের অভ্যাস হয়, লিখতে লিখতে লেখক হয়, বলিতে বলিতে বক্তা হয়। কথা কন না, ঠিক কিনা? গাইতে গাইতে গায়ক হয়, ঠিক কিনা? জোরে কন। সাঁতার দিতে দিতে সাঁতার শিখে, হাঁটি হাঁটি পা করতে করতে হাঁটা শিখে। কথা কন না কেন? ঠিক কিনা বলেন? তাহলে ইবাদত করতে করতে ইবাদত শিখবো না কেন? মনে করেন চাঁদপুরে একটা কাজে গেছেন, বাড়িতে ফিরে আসতে আপনার গভীর হয়ে গেছে। স্ত্রী বলতে, স্বামী গো, আপনি একটু হাত পা ধুয়ে আসেন, খাবারটা ঠান্ডা হয়ে গেছে, আমি একটু গরম করে আনি। স্ত্রী খাবার গরম করতে গেছে, আপনি যখন বাথরুমে ঢুকেছেন, আপনি হাত পা ধুইলেন, আপনি একটু উযু করেন, ঠিক কিনা গো? স্ত্রী তরকারি গরম করার আগে না খায়া তো শুইবেন না, ঠিক নেই? ছেলে ঘুমিয়ে আছে, মেয়েও ঘুমিয়ে আছে, স্ত্রী আপনার জন্য খাবার প্রস্তুত করতেছে, আপনি যখন হাত পাও ধুইলেন, সাথে নাক মুখ ধুয়ে মাথাটা মোছে করে পাও ধুইয়া আমার আল্লাহকে তাহাজ্জুদের নিয়তে 2 রাকাত সিজদা করে দেয়। আমার আল্লাহ কয়, বান্দা তোর এই 2 রাকাত নামাজ নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। তো নবী বলেছেন, রমজানের পরে আল্লাহর কাছে সবচেয়ে দামি হলো
মুহররমের রোজা আর 5 ওয়াক্ত নামাজের পরে আল্লাহর কাছে সবচেয়ে দামি নামাজ হলো তাহাজ্জুদের নামাজ। তাইলে মুহররম সম্পর্কে, রোজা সম্পর্কে নবী হাদিস বলেছেন? দেখাবো নাকি? কথা কয় না, মানুষ তো এখন বিশ্বাস করে না। দেখাবো? আমার এখানে সব হাদিস আছে, বুখারী শরীফ, মুসলিম শরীফ, তিরমিজি শরীফ, ইবনে মাজাহ শরীফ, মিশকাত শরীফ, আবু দাউদ শরীফ, নাসাই শরীফ। কথা কয় না। আমাদের মোবাইলগুলি খুঁজলে পাওয়া যাবে হ্যাঁ তাফসীর, হাদিসের ইতিহাস। আর যুবকদের মোবাইল সিম কার্ড, মেমোরি কার্ড অন করলে পাওয়া যাবে কি আল্লাহ জানে। কথা বলবেন ঠিক কি? আল্লাহ সবাইকে হেদায়েত দান করুন। আরো জোরে কোন আমিন, আরো জোরে কোন আমিন। আমার কথা মনে খারাপ লাগতেছে, বোঝা যায়নি আসলে, ভিতরে বোঝা যায়। আল্লাহ কবুল করে। বন্ধুরা আমার, এবার আরেকখানা হাদিস শুনি। দেখেন, আমাদের দেশের মানুষ সংস্কৃতি হিসাবে বৈশাখের পাগল, ঠিক না? ঠিক। আলগি বাজার বৈশাখ মাস আসলে এই ব্যবসায়ীরা দোকান টোকান ঝাড়ু দেয়নি না দেয় না? আরে কথা কয় না। আপনারা এলে ব্যবসা না করেন, দেখেন না ঝাড়ু দেয়নি? সব লামিয়া মালটাল ঝাড়ু দেয়নি? তো নবান্নের বৈশাখের আনন্দের কারণে যদি দোকানে একদিনের জন্য বরকত ঢুকে, তাহলে আপনি এই কারণে দোকানকে ঝাড়ু দিয়া দিয়া পরিষ্কার করলেন। আর আমার নবী হাদিসে মেসেজ করেছেন, যে ব্যক্তি আশুরার দিনে, কোন দিনে? ধরেন যারা রোজা রাখবেন না তারা তো দিনেই খাইবেন, আর আমরা যারা রাখবো আমরা নাহলে ইফতারের সময় সেহরি খাবো, ঠিক কিনা কর? তাহলে নবী বলছেন, যে ব্যক্তি আশুরার দিনে পরিবারের জন্য, কিসের জন্য? পরিবারে। পরিবারে, পরিবার কাকে বলে? মা বাবা ভাই বোন নিয়েই কি পরিবার, ঠিক কিনা কর? তাহলে ওই পরিবারের জন্য যদি কেউ ভালো খাবারের ব্যবস্থা করে, কোন দিনে? সবাই বলতে হবে, আর একটু মুখ খুলে বলেন। কারো যদি হাদিস দেখার ইচ্ছা থাকে আমার থেকে দেখে নিন, কিন্তু এখন বলেন কোন দিনে কি খাবারের ব্যবস্থা করে? ভালো খাবার। তা আপনারা তো বৈশাখের দিন ভালো খাবারের ব্যবস্থা করেন, আর বাড়িতে মেহমান আসলে ভালো খাবারের ব্যবস্থা করেন। কোথাও মেহমানদারি হলে ভালো খাবারের আয়োজন হয়। আচ্ছা বলেন তো, আমরা যারা আলেম ওলামা আছি, আমি আমার সাধারণ একটা মানুষ, আমি একবার একটা সিম্পল সাধারণ মানুষ, আমি একটা মানুষ আপনাদের ভাই বন্ধুর মতো বাংলার যে কোনো প্রান্তে যাই, মানুষ যেভাবে খাওয়ায় আমার মনে হয় জামাই বড় এমন খাওয়ায় না। কথা কয় না, ঠিক কিনা? জামাই বড় এমন খাওয়ায় না। সিলেটে এক এলাকায় খাইতে বসছি, বাজারে যে পাখি কিনে আনছে, পাখি। আমি বললাম যে এটা কিসের বস্তু? অমুক পাখি, খুব স্বাদ, আপনি আমার বাড়িতে আইবেন এই জন্য আজকে পাখি কিনে আনছি। পরে মাছ একটা আছে, এত বড় ফিস। তো এটা কি মাছ? এটা বোয়াল মাছ। কথা বলছেন নাই? এটা হলো আমাদের এই নদীর মাছ, যেই সুরমা নদী দিয়ে শাহজালাল জায়নামাজ বিছিয়ে পার হয়েছে। সুবহানাল্লাহ। ওই সুরমা নদীর বোয়াল মাছ বাজারে যে বড়রা পাইছে, হুজুর কিনা আছে, আপনি 2-3টা পিস খান, আমার আত্মাটা শান্তি পাইব। আচ্ছা কন্ত সত্য কথা, যাওয়াই এমনি খাওয়াই। তা আমি একটা সাধারণ মানুষের যদি এমন খাওয়াই, তাইলে আওলাদের রাসূল, শস্যের পীর, ফুরফুরার পীর, কথা ঠিক কিনা? আরো বড় বড় আলেম ওলামাকে কি পরিমাণ আদর করে খাওয়ায় মানুষ।
ভাইরা আমার, তো আল্লাহর নবী বলেন, কেউ যদি আশুরার দিনে ভালো খাবারের আয়োজন করে পরিবারের জন্য, আল্লাহ রাব্বুল আলামিন তাকে কয়েকটা পুরস্কার দিবেন। এক নম্বর শুনেন, এক নম্বর পুরস্কার হলো রাব্বুল আলামিন ওই খাবারটাকে সৎকার সব করে বান্দার আমলনামায় লিখে দিবেন। দুই নম্বর হলো ওই ভালো খাবারটা পরিবেশন করার কারণে রব্বুল আলামিন তার সুখ স্বাচ্ছন্দ্যের জীবন দান করবেন। সুখ দিবেন। কি দিবেন? আরে সুখ মানুষে চায় কি চায় না? সুখ দিবেন, স্বাচ্ছন্দ্য দিবেন। তিন নম্বর হলো আল্লাহর রাসূল বলেছেন, আশুরার দিনে যদি পরিবারের জন্য ভালো খাবারের ব্যবস্থা করো, আল্লাহ রাব্বুল আলামিন তোমার রিজিকে বরকত দিবেন। তাইলে কালকে একটু ভালো খাবারের ব্যবস্থা করবেন ইনশাআল্লাহ। করবেন। তিনটা ফজিলতের কথা বললাম, এরপরেও করতেন না। ওই অপসংস্কৃতি বাদ দেন, এসো হে বৈশাখ বাদ দেন, বলেন যে এসো হে মুহররম। কথা কন না, ঠিক কিনা? বলো এসো হে মুহররম। ভাইরা আমার, তাই দেখেন আমি কোরআনুল কারীমের সূরা তাওবার 36 নম্বর আয়াত আপনাদের সামনে আমি তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন কি বলতেছেন আপনারা বলবেন, হুজুর হিজরি সব 1443, তাহলে বেশি আগে তো হয় নাই। আমি বলবো না, না না না, বৈশাখ জ্যৈষ্ঠ আগে আসে নাই, জানুয়ারি ফেব্রুয়ারি আগে আসে নাই, আগেই আসছে আরবি 12টি মাস। কার কথা? আল্লাহর কথা। জোরে কোন কার কথা? এই দেখেন আল্লাহ বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি ইসনা আশারা শাহরান ফি কিতাবিল্লাহ। নিশ্চয়ই আল্লাহর বিধান অনুসারে গনে 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 আল্লাহর নিকটে আরবি 12টি মাস। কয়টা মাস? ফি কিতাবিল্লাহ, আল্লাহর কিতাবে লিখিত গণিত। আল্লাহু আকবার বলেন। তাহলে মুহররমের কথা কোরআনে আছে না নাই? জোরে কোন আছে না নাই? মুহররম, সফর, রবিউল আউয়াল, রবিউল সানি, জামাদাল উলা, জামাদাস সানি, রজব, শাবান, শাওয়াল, জিলকাদ, জিলহজ। সুবহানাল্লাহ। আর জোরে বল, আর জোরে বল সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ বলেন কবে থেকে এই 12টা মাস কবে থেকে শুরু হইল? ইয়াউমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবাআতুন হুরুম। আল্লাহু আকবার। যেদিন আল্লাহ আসমান সৃষ্টি করেছেন, যেদিন জমিন সৃষ্টি করেছেন, এই মুহররমের 10 তারিখে করেছেন। মুহররমের 10 তারিখে করেছেন। মুহররমের 10 তারিখে কি ঘটাইলেন রাব্বানা, কলিজা ফাটিয়া যায় গো বলিতে সেই ঘটনা। ঠিক বলে। মুহররমের 10 তারিখে আল্লাহ তাআলা আসমান
আসমান বানাইছেন, এই জমিন সৃষ্টি করেছেন, পৃথিবী সৃষ্টি করেছেন, পৃথিবীতে রহমতের বৃষ্টি নাযিল করেছেন। যেদিন কিয়ামত হবে সেই দিনটাও মুহররমের 10 তারিখ। আদম আলাইহিস সালামের তওবা কবুল করেছেন। 360 বছর আদম নবী কাঁদছেন। কত বছর? জোরে বলে। আদম আসছে শ্রীলঙ্কায়। কোথায়? হ্যাঁ, শ্রীলঙ্কার সিংহলে আদম নবীর পায়ের চিহ্ন আছে। আদম নবীর পায়ের চিহ্ন হলো, কি বলবো, আমার মতো আরো 3 জন। কথা বুঝছেন? এই শ্রীলঙ্কার সিংহলে 60 হাতের উপরে আদম নবীর পাই লম্বা। মারহাবা কয় না রে? মা হাওয়া জেদ্দায়। কোথায় মা হাওয়া? কোথায়? জেদ্দায়। 2 জন ছিল কোন জায়গায়? জান্নাতে। কোথায়? কোথায়? জান্নাতে। 2 জন ছিল জান্নাতে। বাধা সৃষ্টি করলো শয়তানে, ঠিক কিনা কর? জান্নাত থেকে তাদেরকে বের করে দিল। আমার আল্লাহ বললেন, ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাতা ফাকুলা মিন হাইতু শি'তুমা ওয়া লা তাকরাবা হাযিহিশ শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন। আল্লাহ বলেন, আদম, ও হাওয়া, তোমরা জান্নাতে বসবাস করো। জান্নাতে যেখান থেকে মনে চায় সেখান থেকেই খাও, কিন্তু এই গাছটার কাছে যেও না, এই গাছটার কাছে যেও না। ওয়ালা তাকরাবা, কাছে যেও না, কাছে যেও না। হাযিহিশ শাজারা, এই গাছটা, মানে সব খাইতে কইছে, এই গাছটা নিষেধ করছে। এই গাছটা কি? এখন আল্লাহ কইছে তোমরা খাও, কুলু মিনাত তাইয়্যিবা, ঠিক কি না? সব পবিত্র খানা খাও, দোষ নাই, গুনাহ নাই, হারাম খেও না, ঠিক কি না? জোরে বলেন। আর এখন মুসলমান হারাম ছাড়া বুঝে না। তাহলে নিষিদ্ধ যেটা, সেটা যদি কোনো বান্দা পালন করে, যেই কাজের প্রতি আল্লাহ নিষেধ করেছেন এটা করো না, তারপরে কোনো বান্দা যদি সেটা করে, সে জালেম। ঠিক কি না? কোন? আমি বলছি না, আল্লাহ বলছে। ফাতাকুনা মিনাজ জালিমিন, তাহলে তোমরা দোনোজনে জালেম হয়ে যাবা। আমি বলছি এই গাছ থেকে খেও না, তাহলে কি হয়ে যাবা? জালেম হয়ে যাবা। আদম হাওয়াকে বলছে। তাহলে এখন আমাদেরকে আল্লাহ যা খাইতে বলছে, আমরা সেই রাস্তায় খাই না, আমরা ঘুরিয়ে খাই। কথা বল না, ঠিক কি না? আবার একদল আছে লারে সারে খায়, আছে না নাই? ভাই কেমনে খান? শুধু বাজারে বাজারে ঘুরে ঠেং ডোলায় আর খায়। ভাই কেমনে খান? কয় লারি সারি খায়। বুঝেন না? কেমনে লারে? কেমনে লারে? দোকানে দোকানে বিভিন্ন জায়গায় টাকা লাগায়, আল্লাহর সারি খায়। যেই জিনিসের প্রতি মানুষকে নিষেধ করা হয়, মানুষ সেই জিনিসটার প্রতি লোভী বেশি হয়ে যায়। বুঝেন কথা? এটা কিতাবেও আসছে, আল ইনসানু হারিসুম মা মুনিয়া মিম্মা মুনিয়া। যেই জিনিস থেকে মুমিনকে, মানুষকে নিষেধ করা হয়, মানুষ কিন্তু ওই জিনিসটার প্রতি বেশি আকৃষ্ট হয়ে যায়, লোভী হয়ে যায়। কষ্ট হয় মনে হয় না? তো আদম আলাইহিস সালাম হাওয়া বন্ধন খেলেন। আল্লাহ বললেন, আদম, হাওয়া রে, আমার জান্নাতে আর থাকা যাবে না, আমার জান্নাতে আর থাকার জায়গা নাই।
দুজনের পায়খানার ব্যাগ হয়ে গেল, পায়খানা প্রস্রাবের ব্যাগ হয়ে গেল। আপনাদের জানা থাকার দরকার আছে, জান্নাতের ভিতরে পায়খানাও নাই, জান্নাতের ভিতরে প্রস্রাবও নাই, ঠিক কিনা? এখন যখন নিষিদ্ধ বস্তু খেয়ে ফেললো, তাদের পেটে ব্যথা দেখা দিল, পায়খানা শুরু হয়ে গেল। এবার আল্লাহ কয়, আদম আমার জান্নাতে কোথায় পায়খানা করবা? আছে নাকি কোনো জায়গা? কয় না আল্লাহ, ঘুরে ফিরে দেখলাম এমন কোনো জায়গা পাই না যেখানে একটু পায়খানার জন্য বসতে পারি। ও ভাইরা, কিছু কিছু মানুষ ব্যাক কল আছে, আছে না নাই? আছে না নাই? আমার নবী বলেন, এরে আমার উম্মতের দল, তোমরা মানুষের বসার জায়গায় পায়খানা করো না, মানুষের হাঁটার রাস্তায় পায়খানা করো না, মানুষ যে বৃক্ষের নিচে ছায়া নেয় ওই বৃক্ষের নিচে পায়খানা পেশাব করো না, যেখানে মানুষ উজু করে ওই জায়গায় প্রস্রাব পায়খানা করো না। আর কিছু কিছু ব্যাককল দেখবেন ওই জায়গায় প্রস্রাব পায়খানা করে কথা কেন? আছে না নাই? আমার ভাইয়েরা, বন্ধুরা, এবার আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম লজ্জিত হয়ে গেলেন। আল্লাহ কয়, না আর জান্নাতে থাকা যাবে না, বেরিয়ে যাও। আদম আলাইহিস সালাম শ্রীলঙ্কার মাটিতে সিংহলে নামলেন, আর মা হাওয়াজের দায় নামলেন। কই স্ত্রী, কই আদম, কই হাওয়া, কই আদম, কারোর সাথে কারো কোনো দেখা নাই। চলতে 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 100 বছর পরে আরাফাতের ময়দানে আদম আর হাওয়ার সাক্ষাৎ হয়েছে। আদম আর হাওয়ার সাক্ষাৎ হয়েছে। এই জন্য এই জায়গাটার নাম আরাফা। চিনছে, একজন আরেকজনের চিনছে, পরিচয় হয়েছে। এই জন্য এই জায়গাটার নাম আল্লাহ দিছে কি? আরাফা, চিনার জায়গা। আদম বললেন, হাওয়া সরে যাও, একত্রিত হওয়া যাবে না, ভুল করেছি। ওটা ক্ষমা না চায় আল্লাহর কাছ থেকে দুজন সাক্ষাৎ করা যাবে না। 350 বছর পর্যন্ত ওই জাবালে রহমতের ভিতরে আদম নবী কেঁদেছে। কাঁদতে 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 আদম নবীর গালের গোস্ত বসে গেছে, চোখের পানি পড়তে পড়তে বে 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 গোস্ত বসে গেছে, পচা দাঁত লেগে গেছে। আদম আলাইহিস সালামের লজ্জাস্থানের দিকে একবার মাথা উঠিয়ে তাকায় না। আর এই জমানার মানুষগুলি সারাদিন গুনার কাজ করে রে, তারপরেও রাস্তা দিয়া বুক ফুলাইয়া চলে। বন্ধু আমার, হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম লজ্জায় তাকায় না আল্লাহর আসমানের দিকে। 350 বছর কান্নার পরে একদিন বলে, আল্লাহ তোমার বন্ধু মুহাম্মদ নামের উসিলায় আমাদেরকে তুমি মাফ করে দাও। কার নামের উসিলায়? মুহাম্মদ কেডা? আমাদের, জোরে কর না, আমাদের কাছের মানুষ না দূরের? কানের কাছে না অন্তরে? কোন জায়গায়? অন্তরের অন্তরস্থলে, ঠিক কিনা কন? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম মোবারক লওয়ার সাথে সাথেই আল্লাহ তাকে ক্ষমা করেছে। আর যেদিন ক্ষমা করছে সেই দিনটা হলো মুহররমের। হযরত নূহ আলাইহিস সালাম 950 বছর তাবলীগে দ্বীনের দাওয়াত দিয়েছেন। কত বছর? 950 বছর দাওয়াত দিয়েছেন। মুসলমান বানিয়েছেন মাত্র 80 জন। 950 বছরে কয়জন? হ্যাঁ, আর 40 থেকে 63 বছর বয়সে আমার নবী আপনার নবী মুসলমান বানিয়েছেন 1.5 লক্ষ। আল্লাহু আকবার। এখন বিশ্বে কত কোটি মুসলমান? হ্যাঁ, কত? প্রায় 200 কোটি, 200-এর উপরে বর্তমানে, প্রায় না।
কিয়ামত পর্যন্ত এই মুসলমানের সংখ্যা আরো বাড়বে না কমবে? ইউরোপে মানুষ মুসলমান হচ্ছে, দেখছে যে ইসলাম ছাড়া আর কোথাও শান্তি নেই। ঠিক কিনা কর? ভারতে মুসলমান হচ্ছে। বাবরি মসজিদ যে ভাঙতে গেছে প্রথম, সেই মুসলমান হয়ে গেছে। আমেরিকাতে মুসলমান বাড়তেছেন, বিশ্বের সকল বিজাতি দেশে মুসলমান বাড়তেছে। মুসলমান ছাড়া, ইসলাম ধর্ম ছাড়া আর কোন ধর্ম আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। কথা বলেন না, ঠিক কিনা? وَمَن يَبْتَغِ غَيْرَ الْإِسْلَامِ دِينًا فَلَن يُقْبَلَ مِنْهُ وَهُوَ فِي الْآخِرَةِ مِنَ الْخَاسِرِينَ صلى الله على صلى الله বন্ধুরা আমার, 950 বছর দাওয়াতের পরে তিনি মাত্র 80 জনকে মুসলমান করলেন। এরপরে আল্লাহর কাছে একটা মুনাজাত দিলেন। কি দিলেন? হ্যাঁ, কোরআনে সূরা নূহুর শেষে এই কথাটা আছে, আসেনি? আসেনি কোন? এই যে 29 পারায় সূরা নূহ, এই জায়গায় আছে। তিনি মুনাজাতটা কি দিছিলেন? মুনাজাতে বললেন, ক্বালা নূহুর রাব্বি লা তাযার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা। ও আল্লাহ, 950 বছর দাওয়াত দিয়া একমাত্র 80 জন মুসলমান করছি, আর পারি না, আর পারি না। এই কাফের সম্প্রদায়কে আপনি ধ্বংস করে দেন। একটা ঘরও রাখবেন না। কয়টা? কয়টা? আর আমার নবী, আপনার নবী এত কষ্ট করে দাওয়াত দিছে, মাইর খাইছে, ঠিক কিনা কোন? ওহুদে রক্তের গোসল করছে, তাইবে রক্তের গোসল করছে, দান দান শহীদ করছে, দেশ থেকে তারাই দিছে। কথা কোন না, ঠিক কিনা? পাগল বলেছে, জাদুঘর বলেছে, নির্বংশ বলেছে। এমন কোন গালি দেয় আমার রাসূলকে দেয় না, ঠিক কিনা কোন? এমন কোন নির্যাতন নাই আমার রাসূলকে করে নাই। একবারও তিনি বদ্ধ করেন নাই, বরং তিনি আল্লাহর কাছে দোয়া করে বলেছেন, আল্লাহ, এরা বুঝে না, আমার উম্মতকে তুমি হেদায়েত করে দাও। এরা বুঝে না, এদেরকে হেদায়েত দিয়ে দাও। সুবহানাল্লাহ বল। নূহ আলাইহিস সালাম যখন এই দোয়া করে ফেললেন, আমার আল্লাহ তাআলা কয়, নূহ, তোমার দোয়া কবুল হয়ে গেছে। এবার একটা কাজ করো, একটা জাহাজ বানাও। কি বানাও? কি বানাও? এই জাহাজকে আরবিতে বলা হয় সাফিনা। কি বলা হয়? সাফিনাতুন, জাহাজ। সাফিনাতুন, জাহাজ। 3 তলা বিশিষ্ট জাহাজ। কয় তলা? 3 তলা বিশিষ্ট জাহাজ বানাইলেন। 1,40,000 তক্তা, 1,40,000 তক্তা দিয়ে বানাইছে। 3 তলা বিশিষ্ট জাহাজ। উপরের তলায় পাখি, নিচের তলায় পশু, মাঝের তলায় মানুষ। সুবহানাল্লাহ। এই জাহাজ বানাইছে, লোকেরা টিটকারি করে। এখন দেখেন না, হুজুরগুলোর লোকে টিটকারি করেনি, মস্কারা করেনি মানুষ। তো টিটকারি করে কয়, নূহ, জাহাজ বানাইলা কেন? কয়, পানি হবে, পানি। এই জন্য তো কই তুমি ভাগো। আমাদের দেশের ধারে কাছে কোনো পানি আছে? আর তুমি কো আমাদের দেশে পানি আইব। আবার কয়, না রে, নূহ যেহেতু নবী কইয়া লাইছে, হইল ওইটারে। ঠিক কিনা জোরে কর? এজন্য এই জাহাজটাকে পায়খানা কইরা একবারে ভরে লাইছে। ঠিক কিনা কর? এই দেশের সবাই যে ওই জাহাজে কি করছে?
পায়খানা করছে, আল্লাহর সাথে চক্রান্ত চলে? কথা বল না কা? এরা আল্লাহর সাথে চক্রান্ত করতেছে। জাহাজ বানাইছে কার নির্দেশে? কার? আল্লাহর নির্দেশে সেই জাহাজের মধ্যে পায়খানা করে বেরোলেছে। তো নূহ আলাইহিস সালাম একদিন জাহাজের কাছে যে কান্দে দাঁড়ায় দাঁড়ায়, আল্লাহ কি করলো দেখছেন? নূহ, ওই ব্যাপারে তুমি কোনো টেনশন করতে হবে না, ওটা আমার উপরে ছেড়ে দাও। কত আল্লাহ, আপনার কথাই তো আমি বানাইছি জাহাজ, আমার কি মনে মানে এটাতে পায়খানা করে বেরো দিছে? যা কইলাম তো, ওই টেনশন তোর না, ওই টেনশন আমার। সুবহানাল্লাহ কয় না? ওয়া মাকারু মাকারাল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। তারা আল্লাহর সাথে চক্রান্ত করে। আল্লাহর কৌশল হলো চূড়ান্ত কৌশল। ঠিক কিনা জোরে গো? মুসলমান, সোজা হয়ে যাও, সোজা হয়ে যাও, সোজা হয়ে যাও। আল্লাহর সাথে চক্রান্ত করো না। তুমি আল্লাহর কৌশলের সামনে এক সেকেন্ড দাঁড়িয়ে থাকার ক্ষমতা তোমার না। ঠিক কিনা বলেন মুসলমান? চক্রান্ত বাদ দিয়ে সোজা হয়ে যান। এখন বলেন তো, কথাগুলি দুঃখের সাথে বলতেছি, ঠিক কিনা কন? এখন মানুষ মানুষের সাথে মোহাব্বতের পরিবর্তে চক্রান্ত বেশি না কম? একজন আরেকজনের পিছনে লাগা আছে না নাই? এক ব্যবসায়ী আরেক ব্যবসায়ীর পিছনে লাগিয়ে রয়েছে কিনা? এক নেতা আরেক নেতার পিছনে লাগা আছে কিনা? তো একদিন ওই জমানার একটা কাফের, ডবল রোগ আছে না, ওই যে কুষ্ঠ যেটারে কয়, ঠিক নেই, ওই যে সাদা হয়ে যাওয়া। তো এই গেছে পায়খানা করতো, ফাও স্লিপ কেটে একবারে জাহাজের তলার ডুবে গেছে। বুঝেননি কথাটা? তো জাহাজের তলায় ডুবে গেছে, আর হেনতে মোটামুটি গোসল গোসল করিয়া উঠছে, দেখে যে কেউ দেখছেনি। কথা বলছেন? চতুর্দিকে তাকায় দেখে কেউ দেখছেনি, আল্লাহ সারাইছে, কেউ দেখে নাই। দৌড়িয়ে গিয়ে তাড়াতাড়ি পানি দিয়ে পরিষ্কার করিয়া যখন ময়লা সরাইছে, এখন আয়নার সামনে নিয়ে দেখে হে ভালো হয়ে গেছে। অথচ এই কুষ্ঠ রোগের জন্য পৃথিবীর সব ডাক্তার শেষ। কথা কয় না? এটা ভালো হয়নি, ভালো হয় না, খালি হইতেই থাকে, হতেই থাকে। তো আপনার এলাকায় কুষ্ঠ রোগ কি একজনের নাই? আর আল্লাহর কি হুকুম, ওই সময়ে ওই নূহ নবীর জামানায় মানুষের কুষ্ঠ রোগ আছিল বেশি। বেশি সংখ্যক মানুষের কি ছিল? কুষ্ঠ রোগ ছিল। তো একজন যদি ভালো হয় ঔষধ খায়া, তো বাকিরা জিগায় না যে ভাই তুই কোন ডাক্তারের ওষুধ খাইছ? কয়নি? তো ওরা খালি কইতাছে তুই কোন ডাক্তারের ওষুধ খাইছ? হ্যাঁ কয়, কম যাইব না। আসলে কইতারে নিজের আমার দিকে চান না কেন? অন্য মানুষের কইতে পারে কোন ডাক্তারের ওষুধ খাইছে? কইতে পারে কোন ডাক্তার ওষুধ খাইছে? হ্যাঁ, জাহাজের তলায় ডুব দিছে। না ভাই, কম যাব না। এখন যারা রোগী আছে, ব্যাকটেরিয়া খাইছে, ধরে একদিন মাছ দেওয়া শুরু করছে। কি করছে? মাছ দিতেছে। ভাই আল্লাহ ভাই কইতাছি 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 কি আরে কইও না, তোমরা যেন ওই শত্রুতা কইরা পায়খানা কইরা ভরছো। আমিও গেছিলাম পায়খানা করতাম রে ভাই, তো কোনো রকম পাও পিছলে কইরা গেছি, আর একটা ডুইবা ডাইবা উঠছি, উইটা গাওটা পরিষ্কার করে দেখি আমি ভালো হয়ে গেছি। আরে দূর, জীবন যাইতে হারাম খাওয়া যায়। এইবার তো সবাই বোতল বাড়ি একবারে গডি মডি যা আছে সব লইয়া ওই জাহাজের পায়খানা পোটলা বইরা বইরা আনতে আছে, খাইতে আছে, আর খালি গাও মাখতেছে। দেখেন না ওই যে ফেসবুকে দেখা যায় ভারতে হিন্দুরা ওই গরুর ফিসি দিয়ে আগে আগ করে থাকে। কথা কয় না? ঠিক কি যেটা করছে আল্লাহ হারাম,
সেটা তারা কি করতেছে, পান করতেছে। এখন কৌশল কইরা করার কারণে, চক্রান্ত করার কারণে আল্লাহ একটু কৌশলের রূপ দান করে দিয়েছে, সাথে সাথে পুরা নৌকা সাপ। এখন পেট ব্যথাও ভালো হয়ে যায়। কথা বুঝেন নাই? কি ব্যথা? পেট ব্যথাও ভালো হয়ে যায়, যেটা নিয়ত করে সেটাই ভালো হয়ে যায়। তো আল্লাহ কয়, নুহু দেখলি নি কি এলাম? একবারে নৌকা ধুইয়া মুইসা একবারে স্বর্ণের মতো জগজগ বানিয়ে গেছে। এবার আমার আল্লাহ কয়, নুহু কেমন হইল? আল্লাহ খুব ভালো হয়েছে, গন্ধ টন্ধ হয়নি। জানো যারা তোমার সাথে কালেমা পড়েছে তাদেরকে নিয়ে তুমি জাহাজে উঠে যাও। জাহাজে লা তাযার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা। এবার দোয়া বাস্তবায়িত হবে। দোয়া কি হবে? বাস্তবায়িত হবে। নূহ আলাইহিস সালাম উঠে গেলেন, প্রাণীও নিয়ে নিলেন, পাখিগুলিও নিয়ে নিলেন। কারণ পাখিরা থাকবে কোথায়? পাহাড় থাকবে না, গাছপালা থাকবে না, সব দালান কোঠা ঘর বাড়ি পানির তলায় ডুবে যাবে। পাখিরা কোথায় থাকবে? আমার আল্লাহ কয়, নূহ রে, এই অবলা পাখিগুলিকে তোর জাহাজে উঠায় নে। গুরুত্বপূর্ণ একটা কথা শোনেন, পরে মনে থাকে কিনা। তাই নূহ আলাইহিস সালামের জাহাজের সাথে আমার নবী আহলে বায়তের তুলনা করেছেন। সুবহানাল্লাহ কোন? নবীর আহলে বায়ত আছে না? আহলে বায়ত কারা কারা? নবী নিজে, ঠিক কিনা কোন? 1 নম্বরে হলো আমাদের নবী, 2 নম্বরে হলো ফাতেমা, 3 নম্বরে হলো হযরতে আলী, 4 নম্বরে হলো হযরতে হাসান, 5 নম্বরে হলো হযরতে হুসাইন। এরা হলো নবীর আহাল, ঠিক কিনা কো? আমার নবী বলেছেন, সাহাবীরা শোনো আমার উম্মতের দল, আমার আহাল হলো নূহ আলাইহিস সালামের কিস্তির মতো। চিল্লে কন্যা সুবহানাল্লাহ। আমার আহাল হলো, আমার আহলে বায়ত হলো নূহ নবীর জাহাজের মতো। কেমন ইয়া রাসূলুল্লাহ? কেমন? কয়, নূহ নবীর জাহাজে যারা চড়ছে, যারা কি চড়ছে, তো জাহাজে চড়তে পারছে কারা? যারা কালেমা পড়ছে, ঠিক কিনা? যারা কালেমা পড়ছে, সাহাবীরা যারা কালেমা পড়ছে তারাই তো নূহ নবীর জাহাজে চড়ছে। সুতরাং আমার আহালের মধ্যে, আমার আহলে বাইত হলো নূহ নবীর জাহাজের মতো। আর এই পৃথিবীতে আমার উম্মত যে প্রান্ত থেকে আমার আহলে বাইতকে ভালোবাসবে, মোহাব্বত করবে, তারাও কিয়ামতের ময়দানে ওই নূহ নবীর জাহাজের মতো তারাও নাজাত পেয়ে যাবে। সুতরাং আমরা নবীর আহলে বাইতকে ভালোবাসি। সবাই সবাই আরেকটা স্লোগান জোরে হাত তুলে, 2 হাত তুলে নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করে। আল্লাহকে সাক্ষী করলাম, ব্যক্ত কণ্ঠে বললাম যে আমরা আহলে বায়েতকে ভালোবাসি। আর নবী মেসেজ করেছেন, যারা আহলে বায়েতকে ভালোবাসে, যারা আহলে বায়েতের সমালোচনা করে না, যারা আহলে বায়েতকে প্রাণ দিয়ে ভালোবাসে, মহব্বত করে, নূহ নবীর সাথে যারা জাহাজে চড়েছে তারা যেমনি মুক্তি পেয়ে গেছে, আমার উম্মতের মধ্যে যারা আমার আহলে বায়েতকে ভালোবাসবে তারাও দুনিয়া আখিরাতে মুক্তি পেয়ে যাবে, মুক্তি পেয়ে যাবে, মুক্তি পেয়ে যাবে। আল্লাহু আকবার। সুতরাং আজকে দুঃখ লাগে, একদল মাওলানা ফেসবুকে এসে ইয়াজিদকে রহমাতুল্লাহ আলাইহি বলতেছে হযরত ইয়াজিদ রহমাতুল্লাহ আলাইহি।
আবার একজন দেখলাম কইতাছে ইয়াজিদ বলে দৈনিক 100 রাকাত নফল নামাজ পড়তো। মানে চোরের মুখে কি জিনিস কথা কয় না। ইয়াজিদ দৈনিক যদি 100 রাকাত নফল নামাজ পড়ে, আর ইয়াজিদের চরিত্র যদি ভালো হয়, আর ইয়াজিদ যদি হাদিস বিশারদ হয়, তাইলে ইয়াজিদের নির্দেশে ইমাম হুসাইন কি শহীদ হইতে পারে? হ্যাঁ পারে। কয় ইয়াজিদ প্রত্যক্ষ জড়িত না, ইয়াজিদ ডাইরেক্ট জড়িত না। আর ডাইরেক্ট তো ওই ব্যক্তি জড়িত হয় যে হুকুমের আসামি হয়। কথা কন না ঠিক কিনা জোরে? তাইলে যা কিছু ঘটেছে হাসান রাদিয়াল্লাহু আনহুর সাথে, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু আহলে বায়াতের সাথে কার নির্দেশে ঘটেছে? বলেন সবাই, কার নির্দেশে? ইয়াজিদের নির্দেশে ঘটেছে। এখন ইয়াজিদকে কি রহমতুল্লাহ আলাইহি বলা যাবে? রাদিয়াল্লাহু আনহু বলা যাবে? হযরত শব্দটা ইয়াজিদের আগে লেখা যাবে? বরং রুহুল মানি, রুহুল বায়ান, মুসনাদে আহমদ, আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রহমতুল্লাহ আলাইহি সহ সমস্ত ফুকাহা, সমস্ত মুফাসসির, সমস্ত মুহাদ্দিস, সমস্ত পীর বুজুর্গ, সমস্ত উলামায়ে আহলে সুন্নাত ওয়াল জামাত ইয়াজিদকে বলেছে ফাসিক, ফাসিক, জালেম, পাপাচার, লানাতুল্লাহ আলাইহি। ঠিক কি না জোরে বলে? ইয়াজিদকে ভালো বলা তো দূরের কথা, ইয়াজিদকে যদি দৈনিক কোটিবারও বলা হয় লানাতুল্লাহ আলাইহি, লানাতুল্লাহ আলাইহি, লানাতুল্লাহ আলাইহি, তাও কম হবে। কথা কন না ঠিক কিনা? তাহলে আপনারা কি প্রমাণ করতে চান? আপনারা ইয়াজিদের পক্ষ নিয়ে গেলেন, ইয়াজিদকে রহমতুল্লাহ আলাইহি বললেন। তো ইয়াজিদকে রহমতুল্লাহ আলাইহি বললে তো ইয়াজিদের পক্ষ নিলেন, ইমাম হুসাইনের বাদ দিলেন। ঠিক কিনা জোরে কোন? সুতরাং ওরা ইয়াজিদের দালাল, ওরা ইয়াজিদের গোষ্ঠী। ঠিক কিনা জোরে কোন? ওদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। বলে কি আবার জানেন? সেদিন দেখলাম এক মাওলানা ওয়াজ করে বলতেছে ইয়াজিদ এর জন্য জান্নাত ওয়াজিব। নাউজুবিল্লাহ কয়েকজনে কইছেন, বাকিরা কি সুবহানাল্লাহ? এই আওয়াজে হবে না, হইল না? এলে মুনাজাত দিয়ে দিই, জোরে কইতে হইব নাউজুবিল্লাহ। ইয়াজিদ জান্নাতি? নবীর আহলে বায়াতের সাথে বেয়াদবি কইরা ইয়াজিদ জান্নাতি? তাহলে আপনারা তো কিছু করুন লাগবে না, আপনারা বাজ্যে হয়ে থাকেন। হ্যাঁ যদি বেহেশতি হয় তা আপনারা তো গুঞ্জে এমনি বেহেশতি। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। কি শুরু হয়ে গেছে, কি শুরু হয়ে গেছে। আচ্ছা আরেকটু যুক্তি দেই, কষ্ট হইতেছে আপনার? হ্যাঁ মনে হয় আরেকটু যুক্তি দেই। দেখেন, শয়তান আগে ছিল জিনের বাচ্চা, ঠিক নেই? খুব ভালো একটা যুক্তি, মনে রাখেন, আজীবন কাজে লাগবে। এটা যুক্তি না, কোরআনের কথা বলছে। শয়তান ছিল জিনের বাচ্চা, তো জিন জাতি ধ্বংস করার মধ্যে এই বাচ্চাটা খুব ফুটফুটে সুন্দর ছিল। তা আল্লাহ মারতে না করছে, ফেরেশতারা মাইরা লাউন ধরছিল। তো পরে ফেরেশতাদের মায়া লাগছে, এই বাচ্চাটারে উঠাই লয়ে গেছে আসমানে। তো আসমানে উঠাই নিছে, আর আল্লাহ নিজে এটাকে লালন পালন করিয়া এরে ইসমে আজম শিখাইছে। ইসমে আজম শিখাইয়া, জ্ঞান দিয়া, বিজ্ঞান দিয়া, হিকমত দিয়া ফেরেশতাদের শিক্ষক বানিয়ে দিছে। সবাই জানেন তো ইবলিস কি ফেরেশতাদের শিক্ষক ছিল না? কি ছিল? ফেরেশতাদের শিক্ষক, মুআল্লামুল মালাইকা। নাম ছিল আজাজিল। কি নাম? তাফসিরে পাওয়া যায় তখন তার নাম ছিল কি? আজাজিল। আজাজিল
ফেরেশতা না, ও জিন। একে প্রশিক্ষণ দিয়ে আল্লাহ ফেরেশতাদের শিক্ষক বানিয়ে দিছে। আর সে টাইটেল ভাইয়া ইবাদত কম করে নাই, ইবাদত কম করে নাই, 6 লক্ষ বছর ইবাদত করেছে। কত লক্ষ বছর? 6 লক্ষ বছর ইবাদতের পরে আল্লাহ আদমকে যখন বানাইছে, এবার কইছে, ও ফেরেশতারা, উসজুদু লি আদম, আদমকে সিজদা দাও। ফাসাজাদুল মালাইকাতু কুল্লুহুম ইল্লা ইবলিস। ঠিক কিনা বল? সব ফেরেশতারাই আদমকে সিজদা দিয়েছে, কিন্তু ইবলিসে সিজদা দেয় নাই। সে বলছে, আনা খায়রুম মিনহু, আমি তার থেকে ভালো। খালাকতানি মিন নারিন ওয়া খালাকতাহু মিন তিন, আমাকে সৃষ্টি করেছেন আগুন দ্বারা আর আদমকে সৃষ্টি করেছেন মাটি দ্বারা। সুতরাং আমি উত্তম, আমি উত্তম, আমি উত্তম হয়ে কেন একটা অদমকে সিজদা দিতে যাব? আদমকে আমি সিজদা দিতে পারবো না। আল্লাহ বলেন, এই সাহস তোমাকে কে দিল যে আমার সামনে তুমি দাম্ভিকতা দেখাইতেছো, তাকাব্বরি দেখাইতেছো, অহংকার দেখাইতেছো? এই কারণেই একটা কারণে, এই অহংকারের কারণে, এই দাম্ভিকতার কারণে, এই অহংকার দেমাগের কারণে ইবলিসের 6 লক্ষ বছর সিজদা না দেওয়ার কারণে 6 লক্ষ বছরের ইবাদত নষ্ট হয়েছে, নষ্ট হয়েছে, নষ্ট হয়েছে। সে শয়তান হয়েছে। এখন কি আর তার সেই ইবাদত আছে? কথা কর, আছে? আছে? তাইলে যদি আপনারা ইয়াজিদকে রহমতুল্লাহ আলাই বলেন, তাইলে যদি ইয়াজিদের আগে নামের আগে হযরত লেখেন আর ইয়াজিদকে, তাইলে আপনারা এই আলগি বাজারে দিয়ে পোস্টার ছাপাইয়া দেন, হযরত ইবলিস আলাইহিস সালাম। কথা বলছেন? কারণ ইয়াজিদের তুলনায় তো ইবলিসের ইবাদত বেশি, বেশি না? বেশি না? সে আল্লাহর একটা হুকুম মানে নাই, আদমকে সিজদা করে নাই, এ কারণে 6 লক্ষ বছরের ইবাদত কি? আর ইয়াজিদ তার নির্দেশে ইমাম হাসানকে বিষ পান করায়া শহীদ করা হয়েছে। ঠিক নেই? ঠিক নেই? এবং তার নির্দেশে উবাইদুল্লাহ, ইয়াজিদ এর নির্দেশে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু সহ কারবালার জমিনে সবার সাথে এই নির্মম আচরণ করেছে, লোমহর্ষক আচরণ করেছে, হৃদয় বিদারক আচরণ করেছে, ট্র্যাজেডিমূলক আচরণ করেছে, যা সহ্য করা যায় না। হৃদয় ফেটে যায়, কলিজা ফেটে যায়, ৭২,০০০ পশম দাঁড়িয়ে যায়, কলিজা টুকরা টুকরা হয়ে যায়। এখনো বলতে গেলে সহ্য করা যায় না। কথা ঠিক কিনা জোরে বলে? তাহলে এই ঘটনার কারণে ইয়াজিদের আর সেই কোনো সম্মান থাকে? জোরে বলেন, থাকেনি? সুতরাং আপনারা কেন ইয়াজিদের এত ভক্ত হয়ে গেলেন? কেন ইয়াজিদের এত প্রশংসায় লিপ্ত হয়ে গেলেন? কি দরকার আপনাদের ইয়াজিদের প্রশংসা করা? ইমাম হুসাইনের প্রশংসার খবর নাই, তার আত্মত্যাগের খবর নাই। আপনারা আইসা টেলিভিশনে, আপনারা আইসা টকশোতে, আপনারা আইসা মোবাইলে, ফেসবুকে ইয়াজিদকে রহমতুল্লাহ আলাই বলেন, ইয়াজিদকে হযরত বলেন। তাহলে আপনারা চান এই জমিনে আবারও কারবালা হোক? ঠিক কিনা জোরে বলে? আমরা তো আইন হাতে নিতে পারি না, আমরা তো আইনের মানুষ না। আমরা দাবি করব আমাদের ঊর্ধ্বতন আলেম ওলামা এদের বিরুদ্ধে আইনের ব্যবস্থা গ্রহণ করবে। ঠিক কিনা জোরে বলে? ভাইরা আমার, সুতরাং কোন দিকে ওয়াজ করতাম বলেন? আমরা আগে কইতাম আইসা কিছু ঘটনা কাহিনী, ঠিক কিনা গণ, আসরার ফজিলত। এখন দেখা যায় প্রশ্নের উত্তর দিতে দিতেই আমাদের অবস্থা খারাপ। তাহলে বুঝেন, আলেম ওলামা চলে গেলে এই দেশের কেমন হবে? হক্কানি আলেমরা চলে গেলে আপনারা কত ঘোর অমনিশার অন্ধকারে পড়বেন। ঠিক না বে ঠিক? সূর্যটা ডুবে গেলে পৃথিবীটা কি হয়ে যায়? অন্ধকার হয়ে যায়। তাও দেখবেন দিন এর কঠিন আমনিশার অন্ধকার চলে এসেছে। তাহলে আপনাদের উচিত হবে আপনাদের ঈমান ও আকীদাকে মজবুত করা। ঠিক কিনা জোরে বলে?
তাহলে ইয়াজিদ কোনোদিন রহমতুল্লাহ আলাইহি হতে পারে না। ভাইয়েরা আমার, তাই আমি বলছিলাম আপনাদের সামনে হযরতে নূহ আলাইহিস সালামের কথা মনে আছে কিনা? দেখো, নূহ আলাইহিস সালাম জাহাজে চড়লেন, সব পৃথিবীটা পানির তলায় ডুবে গেছে। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম মুক্তি পেয়ে গেছেন, নাজাত পেয়ে গেছেন। তার সদল বলে যারা জাহাজে আরোহণ করেছে তারা সহ। তাই আমার নবীও বলেছেন, আমার আহলে বায়াতকে যারা মোহাব্বত করবে, আমার আহলে বায়াতের প্রেম ভালোবাসা হলো নূহ আলাইহিস সালামের জাহাজের মতো। নূহ আলাইহিস সালামের জাহাজে যারা ঢুকেছে তারা যেমনি বেঁচে গেছে, আমার আহলে বায়াতকে যারা ভালোবাসবে কিয়ামতে তারাও বেঁচে যাবে। আল্লাহ আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলে। রাজি তো ভালোবাসতে? আমরা হুসাইনকে ভালোবাসি, ইমাম হাসানকে ভালোবাসি, রাসূলকে ভালোবাসি, আতরে জান্নাত ফাতেমাকে ভালোবাসি। আল্লাহ কবুল করেন। আরে জনে বলেন আমিন। আচ্ছা ভাইয়েরা শুনেন, আরেকটু যুক্তি দিয়ে দেই। ইমাম হুসাইন যখন মদিনা থেকে কুফায় যাবেন সিদ্ধান্ত নিলেন, তখন মদিনায় সব মুরব্বী সাহাবীরা বসছে। একজন স্ত্রী নবীজির তখন জিন্দা, যার নাম হলো উম্মে সালমা। কি নাম? কি নাম বলেন? এই উম্মে সালমার হাতে রাসূল একটা জিনিস দিয়ে গেছেন, আমি বলতেছি সেটা। কিন্তু এই উম্মে সালমা সহ সবাই যখন বসলেন, বসার পরে সবাই সাহাবারা বললেন যে হুসাইন আল কুফি লা ইউফি, কুফাবাসীরা ওয়াদা পূরণ করে না। আপনার বাবাকেও কুফাবাসীরা হত্যা করেছে। কি করেছে? কারণ আলীর খেলাফত ছিল কুফায়। কোথায়? কুফা, ইরাকের কুফায়। সেখানে আলী রাদিয়াল্লাহু আনহু নামাজের জন্য ডাকতে ডাকতে যাইতেছে, সেখানে তারা আলী রাদিয়াল্লাহু আনহুকে শহীদ করে দিয়েছে। ঠিক কিনা জোরে বলেন? তো মুরব্বী সাহাবীরা বললেন, হুসাইন তোমার কি মনে নাই কুফাবাসী ভালো না, তারা একবার তোমার আব্বাকে শহীদ করে দিছে, তুমি আবার কুফা কেন যাইতা? মদিনাকে তোমার ভালো লাগে না? ভালো লাগে, মদিনা আমার ভালো লাগে না। আমি মদিনায় যেই দিকেই চাই শুধু মহা শূন্য আর শূন্য দেখি। আমার সাথে ছিল আমার নানা, চলে গেলেন নানা, ছিল মা, চলে গেলেন মা, ছিল বাবা, চলে গেল বাবা, ছিল আমার ভাই হাসান, চলে গেল হাসান। 20 পানে ইয়াজিদের চক্রান্তে। ঠিক কিনা গো? এই ইয়াজিদ জৌদা কর্তৃক 20 পান করায়া ওই মাইমুনা বুড়িরে দিয়া, ঠিক কিনা তোরে কর, হাসান রাদিয়াল্লাহু আনহুকে শহীদ করেছে। হ্যাঁ, আমার আর ভালো লাগে না, আমি কুফায় যেতে চাই। ওরা চিঠি লিখছে, ইয়াজিদকে মানে না, আমাকে খলিফা বানাবে। সুবহানাল্লাহ কর। তো অনেকে আবার মন্তব্য করে ইমাম হুসাইন খলাফতির জন্য গেছে। না, আস্তাগফিরুল্লাহ, খেলাফতির জন্য তিনি যান নাই, তিনি মানুষকে বাঁচাবার জন্য গেছেন। কথা কয় না? কথা কন না কেন? নবীর আদর্শ প্রতিষ্ঠার জন্য গেছেন। ঠিক নি? নবীর আদর্শ প্রতিষ্ঠার জন্য গেছেন। কারণ আমরা আপনাদের সমাজে আসি, আপনারা দাওয়াত করেন কি দুমুঠো খাওয়ার জন্য? কথা কন না কেন? নাকি পকেট ভর্তি কতগুলি টাকার জন্য? আপনারা আমাদেরকে ভালোবাসেন, দাওয়াত করেন, আমরা দ্বীনের কিছু কথা শোনাইলে আপনারা আমল করবেন। ঠিক কিনা বলেন? তো নবীজির রেখে যাওয়া দ্বীন, আলী রেখে যাওয়া খেলাফত, তো খেলাফত তো ছিল কোরআন সুন্নাহ ভিত্তিক, আর এখন ইমারত হয়েছে দখলদার। ঠিক কিনা কর? এখনকার রাজত্ব আর খেলাফত কি এক নি? এক না। রাজত্বের শাসন ভিন্ন আর খেলাফতিত্বের শাসন কি ভিন্ন। ভাইরা আমার, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে তারা বাধা দিলেন, যাইয়েন না। উম্মে সালমা বলল, নাতি তুমি যাইও না, ভাইয়া তুমি যাইও না, কুফায় যাইও না। তিনি কিংকর্তব্য বিমূঢ় হয়ে গেলেন। মুরব্বীদেরকে আবারও ডাকলেন, সবাই বলল যাইয়েন না, আবারও ডাকলেন। তো একটা কাজ করো, তুমি যদি মরিয়া হয়ে গেছো যাওয়ার জন্য, তাহলে একটা কাজ করেন হুসাইন, আপনি আপনার একজন প্রতিনিধি কুফায় পাঠান। সুবহানাল্লাহ। বুদ্ধিটা ভালোই তো দিছে নাকি?
একজন প্রতিনিধি পাঠিয়ে দেন। যদি প্রতিনিধি ভালো রিপোর্ট করে তাহলে আপনি যাইবেন। যেমন দেখেন না, কোন একজন আমাদের দেশের নেতা, ঠিক কিনা কোন রাজনৈতিক নেতৃবৃন্দ, মন্ত্রী, মিনিস্টার, প্রেসিডিয়াম সদস্যরা যদি কোথাও আসে, সম্মানিত মন্ত্রী পরিষদের লোকেরা, তাহলে আগেই দেখবেন পুলিশ বাহিনী, র্যাব বাহিনী, ডিবি, সিআইডি আসেনি না, আসে না? ওই জায়গাটা গিয়া তদন্ত করে ওখানে যাইতে পারবে কি পারবে না, রিপোর্ট করলে পরে তারপরে প্রোগ্রাম হবে। তো তারা বললেন যে একটা কাজ করেন, আপনি একজন প্রতিনিধি পাঠান। প্রতিনিধি যদি ভালো রিপোর্ট দেয় আপনি যাইয়েন, না হয় যাইয়েন না। তিনি ঠিক করলেন কে যাবে? খুব মেধাবী, খুব ভালো, খুব বুদ্ধিমান, খুব এলেমের অধিকারী হুসাইন রাদিয়াল্লাহু আনহুর চাচাতো ভাই মুসলিম ইবনে আকিলকে তিনি নিযুক্ত করলেন। সুবহানাল্লাহ। মুসলিম, তুমি কুফায় চলে যাও, কুফায় চলে যাও, অবস্থার আলোকে তুমি আমাকে পত্র দিও, আমি তোমার পত্রের অপেক্ষায় থাকবো। সুবহানাল্লাহ। দেখেন, মুসলিম যখন কুফায় চলে গেলেন, মুসলিম রাদিয়াল্লাহু আনহু কুফায় গেলেন, তখন ইয়াজিদের রাজত্বের ভিতরে কুফাটা ছিল একটা প্রাদেশিক অঞ্চল, আর বসরা ছিল আরেকটা। ঠিক কুফার গভর্নর তখন ছিল নুমান ইবনে বশীর। তিনি ছিলেন নবীর আহলে বাইতের অত্যন্ত প্রেমিক। সুবহানাল্লাহ। তিনি ছিলেন নবী প্রেমিক, তিনি ছিলেন নবীর ভালোবাসার মানুষ। সুতরাং মুসলিম কুফায় যখন গেলেন, নুমান ইবনে বশীরের সঙ্গে সাক্ষাতে তার বাসভবনে গেলেন, যে সালাম বিনিময় করলেন। নুমান ইবনে বশীর বলল, আপনি কে? মুসলিম পরিচয় দিয়ে বললেন, আমি ইমাম হুসাইনের প্রতিনিধি, আমি নবীর বংশের মানুষ। আরে সাথে সাথে নুমান ইবনে বশীর মুসলিমের কদম বুসি করে আল্লাহু আকবার বলে, আর চোখের পানিগুলি ছেড়ে দিয়ে বললে, এরে মুসলিম, নবী দেখি নাই, নবীর বংশের মানুষ দেখেছি। আমার পক্ষ থেকে যত ধরনের সহযোগিতা লাগে আমি তোমাকে করব। এমন ভালো মানুষ আছে না সমাজ? দিনই কাজ করলে সহযোগিতা করে, আসেনি? আসেনি? জোরে গো আল্লাহু আকবার। এই যে আপনাদের চেয়ারম্যান সাহেব, ঠিক নেই? মসজিদের সকল ভালো কাজে বিশিষ্ট অবদান রাখেন, ঠিক কিনা গো ভাইরা আমার? নুমান ইবনে বশীর বললেন, মুসলিম নিরাপদে থাকো, যদি কোনো সাহায্যের প্রয়োজন হয় তুমি আমাকে স্মরণ করবে, আমি তোমার সার্বিক সহযোগিতা করব। আল্লাহু আকবার বলেন। এবার বলেন তো, এমন একটা সম্মান যদি মুসলিমকে দেওয়া হয়, এই সম্মানটাকে মুসলিম পর্যন্ত থাকবে না ইমাম হুসাইনকে দেওয়া হলো? কাকে দেওয়া হলো? ইমাম হুসাইনকে দেওয়া হলো। আর ইমাম হুসাইনকে যদি সম্মান দেওয়া হয়, এই সম্মান রাসূলকে দেওয়া হয়। এই জন্য নবী একদিন মুনাজাত করে বলেছেন, ও আল্লাহ, আপনি যেহেতু হাসান আর হুসাইনকে ভালোবাসেন, আমিও ভালোবাসি। সুবহানাল্লাহ। নবী কয়, কে কয়? নবী কইতাছে, আল্লাহ, আপনি যেহেতু হাসান আর হুসাইনকে ভালোবাসেন, আমি নবীও হাসান হুসাইনকে ভালোবাসি। এবার আমার নবী বললেন, এরে আমার উম্মতের দল সাহাবীরা রে, তোমরা যারা হাসান হুসাইনকে ভালোবাসবা তারা আল্লাহর ভালোবাসা পেয়ে যাবা। বাস, মুসলিম থাকতেছে কুফায়। মুহূর্তের মধ্যে মুসলিমের হাতে বায়াত নিলেন 40,000 থেকে 60,000। সুবহানাল্লাহ। 60,000 মানুষ বায়াত নিলেন ইমাম হুসাইনের নামে। মানে এরা সব হুসাইন রাদিয়াল্লাহু আনহুর দলে চলে আসছে। সুবহানাল্লাহ কইতেন না? তো দলে যখন 60,000 মানুষ চলে আসছে, কুফায়ার মানুষ তখন কত, ঠিক কিনা কোন?
তো স্বভাবতই তো পরিবেশটা ভালো না খারাপ? এবার মুসলিম চিঠি লিখছেন, ইয়া আখি হুসাইন বাদাস সালাম, ও ভাই হুসাইন আমার সালাম নিবেন, কুফার অবস্থা খুব ভালো, 60,000 মানুষ আপনার নামে আমার হাতে বায়াত নিয়েছে, সুবহানাল্লাহ কোন। এরা আপনাকে চায়, আপনি চলে আসতে পারেন। এই চিঠি নিয়ে দুধ পাঠিয়ে দিছে, দুধ তো মদিনার দিকে রওনা দিয়েছে, ঠিক কিনা কর। আর ওইদিকে ওই যে কয় ইয়াজিদ দোষী না, দেখেন জবাব নেন, জবাব। এইদিকে লোকেরা সংবাদ দিয়ে দিল, ইয়াজিদ তুমি তো নাক ডাকে ঘুমাইতেছ, তোমার তো পায়ের তলা শেষ। মানে কি? কুফা তো হুসাইনের দখলে চলে গেছে, হুসাইনের দখলে চলে গেছে। দেখেন না আফগানিস্তানে এক সময় বহুজাতিক বাহিনী আমেরিকা আইসা তালেবান হটাই দিছে, এখন নিজেরা হইটা চলে গেছে, কথা কন না, ঠিক কিনা চলে নিজেরা এখন লেজ গুটিয়া ফেলাইছে। ডোনাল্ড ট্রাম্প বলে আফগানিস্তানে আমেরিকা বাহিনী যায়া আক্রমণ করার সিদ্ধান্তই ছিল আমেরিকার জীবনের সবচেয়ে বড় ভুল। এখন স্বীকার করে, কিন্তু লক্ষ লক্ষ মানুষকে মাও বোনের ইজ্জত ধ্বংস করেছে। বিপদ এমনি আসে না, কথা কন না, ঠিক কিনা? আমি বলবো বাংলাদেশের মানুষ যদি আল্লাহর কাছে আত্মসমর্পণ করে, করুন না কেন, আর আরো তার চাইতে ভয়াবহ কোন বিপদ দিয়ে আমাদের ক্ষতি করতে পারবে না ইনশাআল্লাহ, ঠিক কিনা জোরে? মহামারী বিপদ আসে বিজাতিদের জন্য, বেপরোয়া মানুষকে সোজা করার জন্য, ঠিক না ঠিক জোরে? আরো জোরে কোন, ঠিক কিনা? তবে মহামারী আসলে সাধারণ আলেম ওলামা মুমিন মুসলমানও মারা যায়, ঠিক না? যেমন তুফান আসলে বড় গাছেও লাগে, ছোট গাছেও কি লাগে। তো ভাইরা আমার, ইয়াজিদ তো তেলে বেগুনে জ্বলে উঠলেন। কি করবে? নোমান ইবনে বশীর ভালো মানুষ, ভালো শাসক, সুবহানাল্লাহ, ন্যায়পরায়ণ শাসক, নবীর প্রেমিক, হুসাইনের প্রেমিক, আল্লাহু আকবার বলেন। আমরা আপনাদের ক্ষমতা দখল করতে চাই না, আমরা চাই আপনারা নেতারা নবী প্রেমিক হন, ঠিক কিনা কর? নামাজ প্রিয় হন, ঠিক কিনা কর? ইসলাম প্রিয় হন, কোরআন প্রিয় হন, দেশ পরিচালনা করেন। ইয়াজিদ মুহূর্তের মধ্যে করলো কি জানেন? বসরার গভর্নর পাষণ্ড ওবায়দুল্লাহ, কি নাম বলেন, কি নাম? ওটা ছিল পাষণ্ড, ওটা ছিল জালেম, ওটা ছিল নির্দয়। ওই পাষণ্ডটার কাছে একটা চিঠির ফরমান জারি করে দিলেন, এই ওবায়দুল্লাহ, এই মুহূর্তে বসরা থেকে তুমি কুফায় ঢুকো, তোমাকে কুফার গভর্নরের দায়িত্ব দেওয়া হলো। আর আরেকটা চিঠি লিখলেন নোমান ইবনে বশীরের কাছে, এই নোমান ইবনে বশীর রাষ্ট্রীয় কাজে অসহযোগিতা করার কারণে তোমাকে বরখাস্ত করা হলো, ঠিক না রে? ঠিক। আরে অন্ত উদাহরণ দিতে গেলে আবার একদল বেজারিয়া উঠে যাবেন গিয়া, থাক, উদাহরণ দেওয়ার দরকার নাই, আকলমানরা ইশারা কোন আছে, কথা কোন না, ঠিক কিনা জোরে গো? দেখছেন নোমান ইবনে বশীরকে কি করলো? বরখাস্ত করলো। আর এই ফাসন্ড ওবায়দুল্লাহ ইবনে জিয়াদকে চিঠি দিয়া ক্ষমতায় কুফায় বসায় দিল। তাহলে এই চিঠি দুইটা লেখছে কে? কে লেখছে? তাহলে যেখানে একটা ভালো পরিবেশ সৃষ্টি হয়েছে হুসাইনের পক্ষে, সেখানে নোমান ইবনে বশীরকে সরাইয়া নিয়া পাষণ্ড ওবায়দুল্লাহকে বসাইয়া দিয়া দেওয়া, এটা ইয়াজিদের কাজ না? তাহলে ইমাম হুসাইন শাহাদাত বরণ করায় ইয়াজিদের হাত আছে না নাই? ইয়াজিদের হাত আছে না নাই? আজকে আলেমরা কেমনে বলেন যে ইয়াজিদ সরাসরি সম্পৃক্ত না? আস্তাগফিরুল্লাহ বলেন। ইয়াজিদ কত বড় খারাপ জানেন?
ইয়াজিদ বিশ্বনবীরা ইন্তেকালের পরে মদিনায় আক্রমণ করেছে, নাউজুবিল্লাহ বলেন। মদিনায় আক্রমণ করে মদিনার সাহাবীদের স্ত্রী, তাদের কন্যা মেয়েদেরকে তারা ধর্ষণ করেছে, গণহারে তাদেরকে লাঞ্ছিত করেছে। এবং আমার নবীর মসজিদে নববীর ভিতরে এই পাষণ্ড দুষ্ট ইয়াজিদের নির্দেশে তার সৈন্যেরা উট, ভেড়, ঘোড়া, হাতি এগুলি বাইরে রাইখা আল্লাহর নবীর ঘর মসজিদে নববীর ভিতরে পেশাব পায়খানা করাইছে। এই ইয়াজিদে কে? জোরে বলেন কে? মসজিদের ভিতরে গরু বাইনা রাখছে, উট বাইনা রাখছে, গাধা বাইনা রাখছে, হাতি বাইনা রাখছে, পেশাব পায়খানা করাইছে মসজিদে নববীতে। নাউজুবিল্লাহ বলেন। পড়াশোনা না কইরা কিসের ওয়াজ করতে আসো? ইলম নাই, কালাম নাই।